আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো দেখেন, আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আজকে আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক থাম্বনেইলে আছে, তারপরেও আপনাদেরকে আবার বলছি, আজকে হচ্ছে ক্ষীর রান্না করব পোলাওর চাল দিয়ে, তো আবার সিলেটি স্টাইলে। তো যাই হোক, এই তো আমি 2 লিটার দুধ আর সাথে 1.5 লিটার পানি অ্যাড করেছি। ওইটা হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আর একটু লবণ দিয়ে ওইটা বসিয়ে দিয়েছি আমি চুলায়। তো আর এদিকে 1.5 কাপ পোলার চাল নিয়েছি। 1.5 কাপ চাল নিয়ে চালটা ধুয়ে দিচ্ছি, ধুয়ে রেখে দেব। তারপরে হচ্ছে দুধটা বলক আসলে পরে হচ্ছে চালটা দিয়ে দিব। এই তো আমার দুধটা প্রায় বলক চলে আসছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। আর বলে রাখি, আমার এই দুধগুলো আমার শাশুড়ি বাড়ি থেকে পাঠিয়েছিল, আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছে, তো প্রায় 6-7 লিটার দুধ দিয়ে দিয়েছিল। তো ওইখান থেকে ভাবলাম যে দুধ দিয়ে শীতকালে একটু ক্ষীর রান্না করলে ভালো লাগবে, তার জন্য হচ্ছে ক্ষীরটা রান্না করলাম। আর ক্ষীর আমার মা একটু বেশি পছন্দ করে, শীতকালে ক্ষীরটা রান্না করলে ভালো থাকে। গরমে রান্না করলে নষ্ট হওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে, কিন্তু শীতে ক্ষীর রান্না করলে ভালো থাকে আর কি। যাই হোক, এই তো আমার ক্ষীর চালটা একটু ফুটে আসছে, আমি এখন চিনি অ্যাড করব। তো আপনারা আপনাদের স্বাদ মতনে চিনি অ্যাড করবেন। আমি আমার মিষ্টি যেরকম খাই ওরকম পছন্দ মতনে, আপনাদের পছন্দ মতনে আপনারা যেরকম মিষ্টি খান ওরকম পছন্দ মতনে চিনি অ্যাড করবেন। আর ক্ষীর একটু গুড়ের গ্রান না আসলে ভালো লাগে না, সাথে যদি একটু গুড় দিতে পারেন তাহলে আরও বেশি টেস্ট লাগবে। তো আমি একটু গুড় দিয়ে দিব, চিনির সাথে অল্প গুড় দিব। আমার তেমন বেশি গুড় ছিল না, নাহলে চিনি ছাড়া গুড় দিয়েই ক্ষীরটা রান্না করতাম। তো অল্প একটু গুড় ছিল, তো গুড়টা আমি দিয়ে দিচ্ছি। আর এই তো গুড়টা গলানোর জন্য একটু নাড়িয়ে নিয়েছি। আজকে অনেক দিন পরে আসলে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, আমার একটু কেমন লাগছে, প্রায় সপ্তাহখানেক লেটে আমি ভিডিও পোস্ট করছি, বলতে ভিডিও এডিট করছি, এই আর কি। তো আপুরা ভাইয়ারা, আসলে মনটা খুব খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, নিজেদের কিছু আত্মীয় স্বজনের কিছু কথাবার্তা বা এগুলা আসলে প্রত্যেক মানুষের জীবনেই কিছু, সব আত্মীয় স্বজন না, কিছু কিছু আত্মীয় স্বজন আছে দেখবেন, তারা হচ্ছে সব সময় মানুষকে ছোট করে কথা বলা খুব বেশি পছন্দ করে। সে যদি একটা ভালো পরিবেশে থাকে, ওটা নিয়েও একটা টক্সিক লেভেলের মানুষ যেগুলা ওগুলা কথা বলবেই। আর নিজেদেরকে খুব বড় মনে করে, কাউকে ছোট করতে পারলে খুবই ওইটা তাদের খুব পছন্দ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওইটা পরে বলবো। তো এখন হচ্ছে এই তো আমি ক্ষীরে নারকেল দিয়ে দিলাম, নারকেলটা একটু কুচি কুচি করে কেটে দিচ্ছি, আমি কিন্তু কোরানো নারকেল দিচ্ছি না। আর সিলেটে এই ক্ষীরটা আসলে এভাবেই করে, এভাবেই নারকেলটা কুচি কুচি করে দেয়। তো এর জন্য বলেছি একটু সিলেটি স্টাইলে ক্ষীর রান্না করব। আর আমি পোলার চাল দিয়ে করেছি, কিন্তু সিলেটিরা এটা করে হচ্ছে বিন্নি চাল দিয়ে, ওইটাকে সিলেটিরা বিরন চাল বলে। ওই ক্ষীরটাও খুবই টেস্ট লাগে। তো আসলে আমি বিরন চাল পাই নাই বললেই চলে,
যার কারণে আমি হচ্ছে পোলা চাল দিয়েই করেছি, বাট নারকেলটা আমি ওই রকম করে দিয়েছি। মানে নারকেলটা খেলে হচ্ছে মানে খুব ভালো লাগে, মানে কামড়ে পড়লে তখন হচ্ছে মানে খুবই আলাদা একটা টেস্ট লাগে। যাই হোক, আপনারাও করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপি এতটুকুই ছিল, বেশি কঠিন কিছু না, ক্ষীর রান্না, তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। আর আত্মীয় স্বজনদের কথা বলছিলাম, আছে না কিছু আত্মীয় স্বজন ফেলানো যায় না, দূরেও রাখা যায় না, বাট কি করব, মানে বলে না কিছু একটা কথা, গিলতেও পারছি না ফেলতেও পারছি না, এরকম হজম করে নিতে হয়। কিছু কিছু আত্মীয় স্বজনদের কথা হজম করে নিতে হয়, এই আর কি। তো আজকে অনেক কথা বলে ফেললাম। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাকে আমার ভিডিওতে লাইক করবেন। এই শেষ করে ফেলছি। এই তো আমার ক্ষীরটা রান্না করা প্রায় শেষ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করলাম। এই তো আমার ক্ষীরের ফাইনাল লুক। তো আশা করি সকলেই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।